ঈদ গেল, বন্ধু বান্ধবের লগে দেখা হইলো না, কোনো জায়গায় গেলাম না। আমি কেউ আসবো নাকি? ও ওই যাইতেছে বন্ধু। আরে বন্ধু, এই জায়গায় বলতেছি, আর এই জায়গায় আমার তো মানে বাসা থেকে ফোন দিচ্ছে আর্জেন্ট। এখন বাসা থেকে বলতেছে যে 3500 টাকা এই মুহূর্তে পাঠাতে হইব। এখন আমি যেখান থেকে যাবো আমার যাইতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। এখন আমারও একটা আর্জেন্ট কাজ বাজে গেছে, এখন ওটার জন্য আমি যাইতে পারতেছি না। এখন আপনার কাছে দিয়ে দিই, আপনি মানে 3500 টাকা বাসায় একটু পৌঁছে দেন। এখনই যাওয়া লাগবো? আর্জেন্ট, এখনই বলতে এখনই। ও, এখন কি করবো? আচ্ছা ঠিক আছে, দেন তাহলে দিয়ে আসি। 3500 টাকা মানে এখন আর্জেন্ট পাঠা দিতে হবে, কারণ আমার তো পিছনে একটা কাজ পেয়ে গেছে, এই কাজের জন্য যাইতে পারবো না। এখানে 3500 টাকা আছে, আমার কাছে দিলেই চলবো, ঠিক আছে? তো টাকাগুলা গুনা নিয়ে যান। গোনা লাগবো না দোস্ত, যাই। না, টাকা জিনিস না করো, গোনা ভালো না। থাক, গোনা লাগবো না, যাই। আচ্ছা তাহলে একটু আচ্ছা, ঠিক পৌঁছে দিন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যান তাহলে, বিকালে দেখা যাবো নি। ওকে। আচ্ছা। বন্ধু তো অনেক বারবার কইলো টাকা গুনে নিতে, আমি তো গুনে নিলাম না। কিন্তু গুনা দিয়ে দেখি কয় টাকা দিল। 1 2 3 4 5, ঠিক আছে 4000 হয়। আবার দিয়ে দিয়েছে 1 2 3 4 5। কি হইলো? 500 বেশি দিছে বন্ধু, 500 বেশি দিছে। 500টা কি মাইরে দিব নাকি? 500টা মাইরে দিলি গার্লফ্রেন্ডে গিফট দিতে পারবো। কি করি, 500টা কি মাইরে দিব? তো বললো টাকা দিচ্ছে 3500 টাকা, আমি দেখি তো 4000 টাকা। তুমি কি 500 টাকা মাইরে দিব নাকি? কি করি? 500 টাকা মাইরে দিলে গার্লফ্রেন্ডে অনেক গিফট দিতে পারবো। ভাই কি সমস্যা? কোনো সমস্যা হয়েছে? সমস্যা বলতে ভাই, আমার বন্ধু আমার 3500 টাকা দিয়ে বলছিল যে বাড়িতে দিয়ে আসতে। আমি এখানে টাকা গুনে দেখি 4000 টাকা। আমি কি করবো বুঝতেছি না। ভাই টাকা 500 টাকা বেশি আছে না, আপনার বন্ধুরে ফেরত দিয়ে দেন, ভালো হবে। 500 টাকা তো মাইরে দিতে থাকছি, 500 টাকা হলে আমার গার্লফ্রেন্ডের একটা গিফট দিতে পারতাম। ভাই 500 টাকা মাইরে দিতেছেন ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু হয়তো দেখতেছে না, কিন্তু ওই উপরওয়ালা একজন ঠিকই দেখতেছে। ঠিক আছে, আমি তো এটা ভাইবা দেখি নাই, তাহলে ব্যাগ দিয়ে আসি। ঠিক আছে ভাই, তাহলে 500 টাকা আপনার বন্ধুরে ফেরত দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ফোন দেই, ফোনটা ধরো না। এখন 50,000 টাকা যদি ক্যাশ করতে না পারি তাহলে তো আমি তো কাজ পাবো না। ফোনও ধরো না যে তাড়াতাড়ি ইমার্জেন্সি 50,000 টাকা পাঠিয়ে দিব, তা নাহলে তো আমার কোম্পানির 12টা বাজে যাবো গা। ডিপ্রেশনে আছি, বারে ফোন দেওয়ার পরে ফোন শুধু বন্ধ কথা বলতেছে। বন্ধু চিন্তিত মনে হচ্ছে আপনাকে? চিন্তিত মনে হচ্ছে, আসলে কোম্পানি কাজের জন্য 50,000 টাকা এক জায়গায় অ্যাডভান্স করা লাগবে। এখন অ্যাডভান্স যদি করতে না পারি তাহলে আমি কাজটা পাবো না। এখন যার কাছে বা যার মাধ্যমে টাকাটা পাঠাবো, আসলে সেই লোকটা ফোন ধরতেছে না। আসলে অনেক বারে ট্রাই করতেছি, অনেকবার ট্রাই করছি, কিন্তু ফোন রিসিভ করতেছে না। এখন খুব চিন্তিত আছি আর কি, খুব ডিপ্রেশনে আছি। আমি তোরে মানে বাসায় পাঠালাম 3500 টাকা দেওয়ার জন্য, মানে খালিতে বাসায় গেছিলি? না বন্ধু, আমি এখনো বাসায় যাই নাই। তুই এখনো বাসায় যাস নাই? আমি বলছি যে 3500 টাকা আর্জেন্ট বাসায় পাঠানো লাগবে, তুই এখনো বাসায় যাস নাই? না বন্ধু, বাসায় যাই নাই। আপনি বললেন যে টাকা 3500, আমি রাস্তায় গুনে দেখি টাকা 4000। তাহলে আপনি 500 টাকা নেন। এখন টাকা 500 বেশি আছে, 500 টাকা তো তুই রাইখা দিলেই পারতি। বন্ধু আমি চাইলে 500 টাকা রাইখা দিতে পারতাম, কিন্তু আর কেউ না দেখলেও উপরে তো একজন আছে, সে তো দেখবে বন্ধু। এখন এখানে 500 টাকা বেশি আছে না, 500 টাকা আমি বেশি ইচ্ছা করে দিয়েছি। আসলে অনেকেই বলে, অনেকে আমাকে বলছে যে তোর বন্ধুরা খুব লোভী, তোর বন্ধুরা স্বার্থপর। জাস্ট আমি এটা পরীক্ষা করার জন্যই মানে 4000 টাকা দিয়ে আমি 3500 টাকার কথা বলছি। আসলে যে 500 টাকা বেশি গেছে, আসলে তুই যে তোর গার্লফ্রেন্ডকে একটা গিফট দিতে চাস এটা আসলে আমি জানছি। তো 500 টাকা দিয়ে তোর গার্লফ্রেন্ডকে একটা গিফট দিস, আর 3500 টাকা বাসে আমার কাছে পৌঁছে দিস, ঠিক আছে? ঠিক আছে বন্ধু।